একদিকে রয়েছে সল্ট বি। বর্তমান সময়ে তিনি দুনিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ বাবুর্চিদের মধ্যে একজন। সল্ট বি তার ইউনিক স্টাইলে রান্নাবান্নার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে আলোচিত। আর একদিকে রয়েছে CZN বুরাক, যিনি তার অসাধারণ স্মাইলিং ফেস এবং ডিলিশিয়াস খাবার তৈরির জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। তো এই দুইজন বিখ্যাত শেফের মধ্যে কে সবচেয়ে সেরা? এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন রান্নাবান্নার স্টাইলের দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে এবং গাড়ি বাড়ির দিক দিয়ে কে সবচেয়ে সেরা। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো প্রথমে সল্ট বিকে দিয়েই শুরু করা যাক। বর্তমান সময়ে তিনি সবচেয়ে জনপ্রিয় বাবুর্চিদের মধ্যে একজন হলেও তিনি একসময় কাজ করতেন একটি কসাইখানাতে। তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি কসাইখানাতে কাজ শুরুর মাধ্যমে তিনি এ পেশায় যোগ দেন। ছোটবেলায় অর্থের অভাবে লেখাপড়া করতে পারেননি তিনি। তার বাবা ছিলেন একজন খনি শ্রমিক। নুন আনতে পান্তা ফুরানো সংসারে ছেলেকে পড়াশোনা ছাড়িয়ে কসাইখানার কাজে লাগিয়ে দেন বাবা। সেখান থেকে মাংস কাটাকাটির কৌশল খুব ভালোভাবে রপ্ত করেন তিনি। আর কসাইখানাতে কাজ করতে করতে বিদেশ ভ্রমণের জন্য টাকা জমাতে শুরু করেন সল্ট বি এবং 2007 সালে পাড়ি জমান আমেরিকাতে। সেখানকার একটি রেস্টুরেন্টে কাজ নেন বিনা পারিশ্রমিকে। উদ্দেশ্য একটাই, মাংস কাটা এবং রান্নাবান্নার প্রণালী খুব ভালোভাবে রপ্ত করা। তিনি ওই রেস্টুরেন্টে 3 বছর কাজ করেন এবং সেখান থেকে রেস্তোরাঁ পরিচালনা এবং রান্নাবান্নার বিষয়ে পণ্ডিত হয়ে ওঠেন তিনি। এরপর 2010 সালে তিনি ফিরে আসেন তার নিজ দেশ তুরস্কে। ততক্ষণে নিজ দেশ তুরস্ক সহ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন এবং 4 বছর পর 2014 সালে দুবাইয়ে একটি শাখা খোলেন এবং তার জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যায় 2017 সালে। সে সময় তিনি 36 সেকেন্ডের একটি মাংস কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তখন ভিডিওটি প্রচুর জনপ্রিয়তা পায় এবং ভাইরাল হয়ে যায় এবং তিনি রাতারাতি একজন সেলিব্রিটিতে পরিণত হন। সে ভিডিওতে দেখানো হয় তিনি তার নিজস্ব স্টাইলে মাংস কাটছেন এবং গোখরা সাপের স্টাইলে তার উপর লবণ ছিটাচ্ছেন। আর এই ইউনিক স্টাইল মানুষ এতই পছন্দ করেছিল যে তার নাম সল্ট বি রাখা হয়। এই একটা ভিডিওই তার জীবনকে বদলে দেয়। বর্তমানে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে 40 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে তার রেস্টুরেন্ট রয়েছে। সল্ট বির রেস্টুরেন্টের খাবার অনেক দামি হয়ে থাকে। আর যখন থেকে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়েছিলেন তখন থেকে পৃথিবীর বিখ্যাত সেলিব্রিটিরা তার রেস্টুরেন্টে খেতে আসে। পৃথিবীর প্রায় 15টি দেশে সল্ট বির বেশ বড়সড় রেস্টুরেন্ট রয়েছে। আর এ সকল রেস্টুরেন্টের খাবারের দাম অনেক বেশি হওয়ায় কাস্টমাররা এখানে খাওয়ার পর তাদের বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। এ সকল রেস্টুরেন্টে একজন কাস্টমার ভিআইপিভাবে খেলে এক রাতের বিল হয় 37,000 ইউরো, বাংলাদেশি টাকায় যা প্রায় 40 লাখ টাকার মতো হয়ে থাকে। এতে আপনি বুঝতেই পারছেন সল্ট বির রেস্টুরেন্টে আপনি যদি খেতে যান তাহলে আপনার কত টাকা খরচ হতে পারে। সামান্য কসাইখানা থেকে উঠে আসা সল্ট বি পুরো পৃথিবীতে জনপ্রিয়তা অর্জন করে বর্তমানে মিলিয়নিয়ারে পরিণত হয়েছেন। এখন পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা তার সঙ্গে দেখা করতে আসে। তো সল্ট বি জন্মগ্রহণ করেছিলেন 1983 সালে। সে হিসাবে তার বর্তমান বয়স 40 বছর। আর এ পর্যন্ত তিনি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন টাকা উপার্জন করেছেন। গাড়ির কথা বললে তার কালেকশনে রয়েছে একটি ফেরারি স্পাইডার এবং পাশাপাশি রয়েছে একটি রোলস রয়েস। তো এতে বোঝাই যায় সল্ট বি এই কয়েক বছরে কী পরিমাণে টাকা উপার্জন করেছেন, যার মাধ্যমে তিনি ফেরারি স্পাইডারের পাশাপাশি রোলস রয়েসের মতো কার কিনতেও সক্ষম হয়েছেন। তো এরপর CZN বুরাকের কাছে আসা যাক। CZN বুরাককে হয়তো আপনারা অনেকেই চেনেন। তিনি তার অসাধারণ স্মাইলিং ফেস এবং ডিলিশিয়াস রান্নাবান্নার জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। তিনি সবসময় হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকেন এবং রান্না করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি এতটা জনপ্রিয়তা পেয়েছেন যে রান্নার ভিডিও সার্চ করলে তার ভিডিওটাই সবচেয়ে উপরে আসে। তো তার সম্পূর্ণ নাম হচ্ছে বুরাক উস্তামি এবং ডাক নাম হচ্ছে CZN বুরাক। তিনি জন্মগ্রহণ করেন 1994 সালে তুরস্কে। সে হিসেবে তার বর্তমান বয়স 28 বছর। একজন বিখ্যাত বাবুর্চি হওয়ার পাশাপাশি তার বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। ইস্তাম্বুল শহরে CZN নামের একটা বিশাল রেস্টুরেন্ট রয়েছে তার। বোরাকের বাবুর্চি হওয়ার পেছনে একটাই কারণ, আর সেটা হচ্ছে তার প্যাশন। বোরাক একজন শেফ বলে ভাববেন না, তিনি পড়াশোনা করেননি। তিনি অ্যানাডল ইউনিভার্সিটি থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। বোরাক বেশি জনপ্রিয়তা পেয়েছেন ফেসবুকের মাধ্যমে। বর্তমানে তার ফেসবুক পেজে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে। পাশাপাশি বোরাককে একজন বড়সড় ইউটিউবারও বলা যেতে পারে, কেননা তার ইউটিউব চ্যানেলে 10 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং সেখানে তিনি তার দৈনন্দিন জীবনের নতুন নতুন রেসিপি এবং রান্নার ভিডিও শেয়ার করে থাকেন। তিনি পুরো পৃথিবীব্যাপী এত জনপ্রিয়তা অর্জন করেছেন যে পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা তার রেস্টুরেন্টে খেতে আসে।
হলিউড থেকে শুরু করে বলিউড সুপারস্টার এবং বিখ্যাত সব ফুটবলাররা তার সাথে দেখা করতে আসে। বর্তমানে দুবাইয়ে বুরাকের যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে সবসময় ভিড় লেগেই থাকে। বুরাকের হাতের রান্না খেতে এসেছেন এমন সেলিব্রিটিদের তালিকা অনেক বড়। লিওনেল মেসি থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদো, তুরস্কের প্রেসিডেন্ট, দুবাইয়ের রাজপুত্র হামাদান, হলিউড সুপারস্টার উইল স্মিথ সহ হলিউড এবং বলিউডের বিভিন্ন সুপারস্টার রয়েছে এই তালিকায়। ছোটবেলা থেকেই বুরাকের রান্নার প্রতি অনেক আগ্রহ ছিল। মাত্র 13 বছর বয়সে তিনি প্রায় সব প্রকার রান্না শিখে গিয়েছিলেন, কিন্তু পড়াশোনার চাপে সে সময় ভালোমতো রান্না করতে পারেননি। এরপর তার গ্র্যাজুয়েশন শেষ করেন এবং বন্ধুদের সহযোগিতায় একটি রেস্টুরেন্ট খোলেন। সেখানে তিনি তার ইউনিক স্টাইলে রান্নাবান্না শুরু করতে থাকেন। তার অসাধারণ স্মাইলিং ফেস এবং সুস্বাদু সব রান্নাবান্নার জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক জনপ্রিয়তা পান এবং পর্যায়ক্রমে তিনি একজন সেলিব্রিটিতে পরিণত হন। বুরাকের রান্না এতটাই সুস্বাদু যে তিনি বেশ কয়েকটি রান্নার কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন এবং প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন। ফ্যামিলির কথা বললে বুরাকের 3 ভাই বোন রয়েছে এবং ভাই বোনদের মধ্যে বুরাক সবচেয়ে ছোট। তিনি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন, পাশাপাশি অর্জন করেছেন অনেক অর্থ। কার কালেকশনের কথা বললে তার কাছে রয়েছে একটি ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডা, রয়েছে একটি মার্সিডিজ মেব্যাক, পাশাপাশি রয়েছে একটি রোলস রয়েস প্যান্থম। কিছুদিন আগে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার অসুস্থতার বিষয়ে তার ফ্যানদের জানান। তো আপনারা দেখতেই পেলেন সল্ট বি এবং CZN বুরাকের মধ্যে তুলনামূলক আলোচনা। এই দুইজন শেফের মধ্যে আপনি কাকে ভোট দেবেন তা কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি এরকম আরও মজাদার এবং ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।